পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল দাবি ট্রাম্পের। কোনো চুক্তি হয়নি, হামলা বন্ধ হলেই থামার ঘোষণা তেহরানের। এখনও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে স্থবির আকাশপথ, বাতিল শত শত ফ্লাইট, চরম ভোগান্তি ও আতঙ্কে হাজার হাজার যাত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। তেল আবিব কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেখালেও তেহরানের দাবি কোনো চুক্তি হয়নি, হামলা বন্ধ হলেই থামার ঘোষণা ইরানের। ট্রাম্প বলছেন প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে। 24 ঘন্টা পর দেশ দুটির 12 দিনের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। কাতারের বাসিন্দাদের জন্য এ ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। ক্ষেপণাস্ত্র হামলার আগে সাইরেনের শব্দেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক বাসিন্দা। স্থানীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিল দেশটি, যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতার প্রশাসন। কাতারের পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও। এরপরই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তেহরান এই অভিযানের নাম দেয় ভিক্টোরি মেসেজ। এই ঘটনার পরেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছে আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের ক্ষতি সাধনের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে, যা 12 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতির পর্যায়ে যাবে। আর 24 ঘন্টা পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। পোস্টে ইরান ইসরায়েল সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প। আশা প্রকাশ করেন এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। যুদ্ধবিরতির সময় দেশ দুটি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, এখন শান্তির সময়। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে কোনো চূড়ান্ত যুদ্ধবিরতি হয়নি, তবে তেহরান হামলা বন্ধ রাখতে প্রস্তুত যদি ইসরায়েল